আসসালামু আলাইকুম। প্রকাশিত হয়ে গেল অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬ এর অফিসিয়াল যে সময়সূচি, সেই সময়সূচিটি অর্থাৎ রুটিন। তোমরা ২০২৬ সালে যারা অষ্টম শ্রেণী থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য ভিডিওটি খুবই জরুরি। তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। আমি এখানে যদি জুনিয়র যে বৃত্তি, সেই বৃত্তির ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে তোমরা দেখতে পাবে এখানে অ্যা আ তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি, যেটা প্রকাশিত হয় আজকে ২৩ তারিখে অর্থাৎ ২৩ আগস্ট। এটা আমি তোমাদের দেখানোর সুবিধার্থে আগেই ডাউনলোড করে রেখেছি। এখান থেকে অতটা পরিষ্কারভাবে দেখা যায় না। আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা। এটা কিন্তু আসলে ৬-৮-২০২৬ তারিখে অনুমোদিত হয়, কিন্তু এটা ওয়েবসাইটে বা এটা প্রকাশিত হয় আজকে ২৩ তারিখে। ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে সকাল ১০টা বাজে, যা চলবে দুপুর ১টা পর্যন্ত, এবং এখানে রয়েছে বিষয় কোড আর সর্বশেষ রয়েছে তারিখ ও দিন। বাংলার মাধ্যমে তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে, এর বিষয় কোড ১০১, এবং এটি শুরু হবে ৮-১২-২০২৬ মঙ্গলবার। এরপরে পরীক্ষাটি ইংরেজি, এর বিষয় কোড ১০৭। এই ইংরেজির ভিতরে কিন্তু তোমাদের ২ পত্র একত্রে পরীক্ষা হয়, এবং বাংলার ভিতরেও কিন্তু ২ পত্রে একত্রে পরীক্ষা হয়। আমি খুব শীঘ্রই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মানবন্টন এবং সিলেবাস তুলে ধরবো, তোমরা সেগুলো দেখবে, ইনশাআল্লাহ তোমাদের উপকারে আসবে। এই পরীক্ষাটি হবে ১০-১২-২০২৬ বৃহস্পতিবার। এরপরে গণিত, এর বিষয় কোড ১০৯। এই পরীক্ষাটি হবে ১৩-১২-২০২৬ রবিবার। এর সর্বশেষ দুটি পরীক্ষা কিন্তু তোমাদের একই দিনে হবে, সেটা হচ্ছে বিজ্ঞান, এর বিষয় কোড ১২৭, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এর বিষয় কোড ১৫০। এই পরীক্ষা দুটি হবে ১৫-১২-২০২৬ মঙ্গলবার, এবং এর মাধ্যমে তোমাদের পরীক্ষাটি শেষ হবে। এই হলো তোমাদের বৃত্তি পরীক্ষার যে রুটিন, সেই রুটিনটি তোমরা এই এখনই স্ক্রিনশট দিয়ে বা এটা সেভ করে রাখতে পারো। এই অনুযায়ী তোমরা প্রিপারেশন নেবে এবং পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের ফেসবুক পেজটি তোমরা ফলো করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।